মাত্র 17 বছর বয়সেই লামিন ইয়ামেলের জীবনযাপন দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তার ব্যক্তিগত নাপিত একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে করে তার চুল কাটতে এসেছেন। শুধু এই একটি ঘটনাই বুঝিয়ে দেয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তরুণ ফুটবলারদের একজন হয়ে ওঠার পর তার জীবন কতটা বদলে গেছে। ক্লাব ফুটবলে আসার আগে তার জীবন মোটেও এমন ছিল না। স্পেনের বার্সেলোনার কাছে রোকাফন্ডা এলাকায় একটি সাধারণ পরিবারের মধ্যে বেড়ে উঠেছেন তিনি। এলাকাটিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি বসবাস করতেন। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে রাস্তায় ফুটবল খেলেই বড় হয়েছেন ইয়ামেল। শুধু চুল কাটানো নয়, লামিন ইয়ামেলের পুরো জীবনই এখন বিলাসিতায় ভরা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই বাড়িটি একসময় বিশ্বখ্যাত গায়িকা শাকিরার মালিকানায় ছিল। এটি বার্সেলোনার সবচেয়ে নিরাপদ ও লাক্সারি বাড়িগুলোর একটি হিসেবে পরিচিত, যেখানে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, আধুনিক জিম, সিনেমা হল, বড় বাগান এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। শুধু বাড়িই নয়, ফ্যাশনের প্রতিও লামিন ইয়ামেলের বিশেষ দুর্বলতা রয়েছে। বিশ্বের বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক, জুতা, সানগ্লাস এবং ব্যাগ ব্যবহার করতে দেখা যায় তাকে। বিশেষ করে লুইস ভুটন, ডিওর, ব্যালেন্সিয়াগা, প্রাডা এবং নাইকের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক ও জুতা তাকে পরতে প্রায় দেখা যায়। অনেক সময় তার পরা একটি জ্যাকেটের দামই লাখ লাখ টাকায় পৌঁছে যায়। ঘড়ির প্রতিও তার আগ্রহ কম নয়। বিভিন্ন সময় তাকে বিলাসবহুল ব্র্যান্ডের দামি ঘড়ি পরতে দেখা গেছে। ফুটবলারদের কাছে এগুলো শুধু ঘড়ি নয়, বরং তাদের পরিচয় ও স্ট্যাটাসের প্রতীক। চুলের স্টাইলের ব্যাপারে লামিন ইয়ামেল কতটা গুরুত্ব দেন সেটা সবসময় দেখা যায়। তার ব্যক্তিগত নাপিত বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে করেই তার কাছে আসেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি সবসময় এই নাপিতের কাছ থেকেই চুল কেটে থাকেন। তবে শুধু লামিন ইয়ামেল নন, বিশ্বে আরও একজন বিলাসবহুল ফুটবলার রয়েছে, যিনি ক্রিস্টিয়ানো রোনালদো। বলা হয়ে থাকে সারা বিশ্বের ফুটবলারদের মধ্যে সবথেকে ধনী ফুটবলার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর বিভিন্ন দেশে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে তার একটি অত্যন্ত ব্যয়বহুল বাড়ি রয়েছে, যেটিকে পর্তুগালের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়িগুলোর একটি বলা হয়। এই বাড়ির ভেতরে রয়েছে ব্যক্তিগত জিম, বড় সুইমিং পুল, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, বিশাল গ্যারেজ এবং এমন সব সুযোগ সুবিধা যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই একটি বাড়ির দাম প্রায় 500 কোটি টাকারও বেশি। রোনালদোর কাছে একটি বিলাসবহুল প্রাইভেট জেট রয়েছে। এটা একটা অত্যাধুনিক গলফ স্ট্রিম G650 ব্যক্তিগত জেট। 2026 বিশ্বকাপ থেকে বের হয়ে তাকে তার প্রাইভেট বিমানে চড়ে পর্তুগালে ফিরে যেতে দেখা গিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এই বিমানের মূল্য প্রায় 70 থেকে 75 মিলিয়ন ডলারের মধ্যে বলা হয়েছে। এই বিমানে এমন সব সুবিধা রয়েছে যা অনেক 5 তারকা হোটেলেও দেখা যায় না। ভেতরে রয়েছে আরামদায়ক বসার জায়গা, বিশ্রাম নেওয়ার জন্য আলাদা কক্ষ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য বিশেষ সুবিধা। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় তিনি নিজের সময় বাঁচাতে সরাসরি ব্যক্তিগত জেট ব্যবহার করেন। চুলের স্টাইলের ব্যাপারেও রোনালদো সবসময় খুব সচেতন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট প্রয়োজনে বিদেশ থেকে তার কাছে যান। আবার কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে বাইরের দেশে রোনালদো যখন খেলতে যান তখন তার ব্যক্তিগত নাপিতের যাতায়াতের জন্য রোনালদোর বিমান ব্যবহার করা হয়। যদিও এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ নিজের লুক ধরে রাখতে রোনালদো কখনো কোনো ধরনের আপোষ করেন না। এছাড়াও রোনালদো প্রায় এমন সব বিলাসবহুল ঘড়ি পরেন যেগুলোর দাম শুনলে অনেকেই অবাক হয়ে যান। তার কাছে এমন কিছু ঘড়ি রয়েছে যে একটা ঘড়ির দামে 3টা প্লেন কিনে ফেলা সম্ভব। তার সংগ্রহে থাকা কিছু ঘড়ির দাম কয়েক লাখ ডলার থেকে শুরু করে কয়েক শত মিলিয়ন ডলারেরও বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হীরা বসানো বিশেষ সংস্করণের কিছু ঘড়ি রয়েছে তার কাছে, যেগুলো বিশ্বের হাতে গোনা কয়েকজন মানুষের কাছেই দেখা যায়। জানলে অবাক হবেন, শুধুমাত্র তার একটা ঘড়ির দাম দিয়েই একটা ছোট দেশ কিনে ফেলা সম্ভব। এ কারণেই আজকের দিনে বিশ্বের শীর্ষ ফুটবলারদের মধ্যে শুধু মাঠের খেলাই নয়, তাদের বাড়ি, গাড়ি, ঘড়ি, পোশাক, এমনকি চুল কাটানোর মতো ছোট ছোট বিষয়ও লাক্সারি পর্যায়ে নিয়ে গেছে। আর লামিন ইয়ামেলের এই ভিডিওটি আবারও প্রমাণ করে, জনপ্রিয়তা যত বাড়ে একজন তারকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত তত বড় খবর হয়ে যায়।